হ্যালো, শুভ দুপুর সকলকে। তো আজকে সকালে কি রান্না করলে অবশ্যই জানাবে। তার আগে আমি বলে দিই আমি কি রান্না করেছি। আজকে করেছি কাঁকড়ার তরকারি, আর এখানে রয়েছে ইলিশ ভাপা আর ভাত, লেবু, কাঁচা লঙ্কা, ব্যাস এইটুকুই। তোমরা তো জানোই আমি অনেক দিন থেকে কাঁকড়া খাবো খাবো করছিলাম, ফেসবুকে পোস্টও করেছিলাম। কেউ যদি কাঁকড়া পাও আমাকে অবশ্যই জানিও, কিন্তু কেউ আমাকে জানায়নি, আর আমার হাজব্যান্ড আমাকে কাঁকড়া এনে দেয়। তো যাই হোক, আজকে আমরা দুজন মিলে গেছিলাম পাত্র বাজারে। ওখানে অনেক ধরনের মাছ, মাংস, কাঁকড়া সমস্ত কিছু পাওয়া যায়, এমন কিছু নেই যেটা পাওয়া যায় না। তো ওখানে গিয়ে দেখলাম ইলিশ মাছ 2200 টাকা কেজি। তো মাছটার ওজন ছিল 2.5 কেজি, আর দাম ছিল 5,500 টাকা। একটা ইলিশ মাছের দাম 5,500 টাকা, মানে ভাবা যায়। তো যাই হোক, আমার সাধ্যে কুলালো না, তাই আমি একটা ওই 400 ওজনের ছোটো ইলিশগুলো নিয়েছিলাম, আর এখানে কাঁকড়া নিয়ে নিচ্ছি। তো কাঁকড়াটা আজকে অনেক সুন্দরভাবে রান্না করেছি। তার আগে কি হয়েছে জানো, আমি তো কাঁকড়া বাছতে বা কাটতে পারি না, বাড়িতে মা কেটে দিত, খুব সুন্দরভাবে রান্না বান্না করে দিত, আর না হলে মা কেটে ধুয়ে দিত, আমি রান্না করতাম। তো এখানে তো মাকে কোথায় পাবো, যাই হোক একটা পিসি আছে, সেই পিসি আমাকে সুন্দরভাবে কাঁকড়াটা কেটে বেছে পরিষ্কার করে দিয়েছে। তারপরে দেখো আমি রান্না করেছি এটাকে। আমি একটা আলু দিয়েছিলাম, আর পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা এই দিয়ে রান্না করেছি। আর বেগুন দিয়ে কাঁকড়া রান্না খুব ভালো লাগে, মানে আলু, বেগুন, কাঁকড়া দিয়ে যে একটা ঝাল ঝাল মতো করা হয়, সেটাও কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। তো যাই হোক, আমার এই রান্নাটা বেশ ভালোই লাগলো, অনেক টেস্টি হয়েছে। আমার হাজব্যান্ডও বলেছে অনেক ভালো লেগেছে খেতে, আর কে কী বললো সেটা পরের কথা, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর এদিকে দেখো, সেই 450 ওজনের ছোটো ইলিশ মাছটা আমি ভাপা করেছিলাম লঙ্কা টঙ্কা দিয়ে, বেশ ভালোভাবে সর্ষে দিয়ে, এটাও খুব ভালো হয়েছে। আর এই ভাপাটা আমি ভাতের মধ্যে দিয়ে করেছি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, আসি, টাটা।